হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আমি তুলো করছি। তুলো অনেকক্ষণ ধরেই করছি, জানো তো। 7টা, তখন 7:30 বাজে, তখন থেকেই করছি। আর অনেকগুলো হয়ে গেছে, মাও করছিল আগে থেকেই। তো এগুলো সব একসাথে নিয়ে গেল, রোদে দিয়ে দেবে আর কি। চলো, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, তোমাদের সাথে নিয়ে চলো বন্ধুরা। এখন বাজে 7টা, প্রায় 39 বাজছে। চলো বন্ধুরা, ঘড়ির কাঁটাই তো। চলো, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, চলো ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ছোট্ট ব্লগটা দেখছো, সকলকে সবসময়ের জন্য ওয়েলকাম। আর পুরো ব্লগটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইল বন্ধুরা। তো চলো। আর দেখো, কুলোতে মানে করে করে রাখছি। সাবু মা করে নিয়েছে, অনেক সকালেই করে নিয়েছে। আমি সমস্ত কাজ টাজ করে তারপরে বসেছি। আর এইটুকু তুলো আছে, এটা আমি করে নেব। আর বেশি নেই, আজকেই 500 ধরেছিলাম, সকালে শেষ হয়ে গেছে প্রায়। অল্প আছে, ওটা আমার দুপুরে একটুখানি করে নেবে। আর দেখো বন্ধুরা, তুলো আমি 3 সপ্তাহ পর নিয়ে এলাম ভিডিও, মানে 3 সপ্তাহ পর তুলো নিয়ে এসেছি। তুলো আমি করাই হয়নি, জানো তো। আর অতিরিক্ত গরমের জন্য না ভালো লাগে না তুলো করতে। কখন করবে? ঠিক বৈকাল না হলে, সূর্য না ডুবলে না ভালো লাগে না, জানো তো। মানে প্রচুর রোদের চাপ তো। আর চোখে তো চশমা পরতেই হবে, জানো। তুলো মানে চোখে ঢুকলে ক্ষতি হয়ে যাবে, ওই জন্য চোখে চশমা পরে আর করছি। আর এই তুলো কোথায় কাজে লাগে না, পঞ্চপ্রদীপে তুলো এরকম দেওয়া হয়, জানো তো। প্যাকেট হয়, বাইরের দেশে হয়তো চলে যায়, জানো তো বন্ধুরা। আর আমাদের এদিকে তুলোটাই বেশি, অন্য কোনো কাজ নেই যে অন্য কাজ করবে। আর শুধু শুধু বসে থাকার থেকে টাইমও চলে যাবে, টাইম কাটবে, ওই জন্য তুলোটা করি, জানো তো বন্ধুরা। চলো, আমি তুলোটা করি, তোমরা ভিডিওটা দেখো, চলো। আর কি বলো তো বন্ধুরা, তুলো অনেকে মানে এত গুঁড়ো গুঁড়ো তুলো, আর কি বলবো, পুরো গায়ে হাতে ভর্তি হয়ে যায়, মাথাতেও ভর্তি হয়ে যায়। তো মাথাতে ওড়না, তারপরে কানগুলো বেঁধে নিই। আর এই দেখো, এরম দুমড়ে এরমভাবে পাক মেরে এরম মানে সলতে করে দিতে হবে। সাবু না দিলে সলতে হবে না। আর যদিও বা জল দিয়েই যদি হয় সলতে, তাও কিন্তু পাক দিলে পাকটা খুলে যাবে, জানো বন্ধুরা। তো চলো, বেশি নেই, ওইটুকুই আছে, ওটা আমি করে নিই। আর তুলো হচ্ছে কি বলো তো বন্ধুরা, মানে রোদে দিলেই ফুলে যায়। ওই দেখো, আমি করেও নিয়েছি। এবার মা যেখানে রোদে দিয়েছে, ওই দেখো দিয়ে দিলাম রোদে। আর ওইটা হচ্ছে কালকের, এটা আজকের। তো চলো, হয়ে গেছে। আর দেখছো বন্ধুরা, কত হয়েছে। এই যে কুচি পাতা, মানে এইগুলো বলে তেলাকুচি পাতা। চলো, এই ডগগুলো আমি রান্না করবো আজকে। দেখো কত হয়েছে, তুলি। চলো, আমি তুলে নিয়ে গিয়ে কেটে দেবো, বৌদি রান্না করবে। আজকে ফুল জল দেওয়া হবে। চলো, দেখো আমি, চলো এগুলো সব তুলবো, তোমরা দেখো আমি কীভাবে তুলছি। আর কত হয়েছে, পুকুরটা কত সুন্দর লাগছে না, পানায় ফুল ফুটেছে, এই যে দানা ফুল। আর আমি তুলে নিচ্ছি। আর চশমা দেখছো বন্ধুরা, আমার মাথাতেই আছে, মানে চশমাটা খুলিনি, ভুলে যাই, জানো তো। চশমা খোলা হয় না। আর ফুলটা দেখো, কুঁদরি ফুলটা কত সুন্দর লাগছে, মানে তেলাকুচি গাছের ফুলটা। তো চলো, শুধু ডগগুলো তুলবো, বেশি ডান্ঠা নেবো না, কারণ ডান্ঠাগুলো শক্ত লাগে তো, ওই জন্য নেবো না। আর আমাদের পাখিটা কত চিৎকার করছে দেখছো। চলো, আমি তুলে নিয়েছি, ওই যে তুলে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ। আর দেখো, চলো। আর অনুষ্কা প্রাইভেট থেকে এসেই ব্যাগ এখানে রেখে দিয়েছে। আর দেখো, ব্যাগটা নিয়ে চলে এসছে। আর মা এই গাছ থেকে বেগুন বেগুন দিয়ে আর তেলাকুচি পাতা দিয়ে, ওগুলো দিয়েই করবো। চলো। আর একটা আম কুড়িয়ে এনেছে অনুষ্কা কোথা থেকে, আমটা খাওয়ার জন্য কিরম চিৎকার করছে, জানো, কাঁদছে আম খাবে। এবার আমাদের বাড়িতে বাবা পুজো করে, জানো তো বন্ধুরা। আম আমরা খাই না এখন, যতক্ষণ না আম পুজো হয় খাই না। আর ও বাচ্চা মেয়ে কী জানে বলো, ঠেকায়ও না কিসেতেও আম। তো ওই জন্য বঁটিতে ঠেকায়নি, বঁটিতে। ওই জন্য আমি ওই ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর লবণ নুন আগে থেকেই নিয়ে নিয়েছি, লবণটাও নেওয়া হয়ে গেছে। আর হচ্ছে ওই লঙ্কা গুঁড়ো অল্প করে নিয়ে নিয়েছি। আর বৌদি ওখানে ভাত চাপেছে, দেখতে পাচ্ছ। ওই যে ভাত ওইখানে হচ্ছে। চলো, চলো বন্ধুরা, আমটা কেটে নিই। আর আমি কাটছি, আমারও জিভে জল চলে আসছে, খেতে ইচ্ছা হচ্ছে, জানো। কিন্তু কী করবো, উপায় নেই। আমাদের বাড়িতে পুজো হয় আগে থেকেই, ওই জন্য আমরা খাই না। আবার আম ভাসানো হয়। আর ওইখানটায় আঠা বলে, ওই যে মুখের কাছে, ওটা ভালো করে মানে ফেলে দিচ্ছি কেটে। তো অনুষ্কা ও দোকান গেল বলে আমি আবার আগেই কেটে নিলাম, দোকান থেকেও চলেও এসছে। আর দেখো, কেটে দিয়েছি। এই দেখো, নুন আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি।
চলো ওকে দিচ্ছি একটা। ও কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। এই সময় আমগুলো বড় বড়ই হয়েছে, কিন্তু কি করব, উপায় নেই। এখন দেখছো দারুণ লাগছে বলছে, আর দেখো। আর মা এখানে সবজি কাটছে, ওই যে সব দেখতে পাচ্ছ। আর এখানে ভেন্ডি ঝাল হবে, কাটা হয়ে গেছে। আর এই তেলাকুচি পাতাগুলো শুঁয়োগুলো আমি ছাইড়ে মাখিয়ে দিচ্ছি, বেগুন দিয়ে আলু দিয়ে কুটে দেবে। আর ওটা হচ্ছে কুলেখাড়া, আর ওদিকে বৌদি রান্না চাপিয়েছে। কুলেখাড়া, পেঁপে, আলু দিয়ে সোয়াবিন দিয়ে একসাথে তরকারি হবে, ঝোল। এই এইটাই হচ্ছে প্রোটিন খাদ্য, জানো বন্ধুরা। কত সুন্দর। আর পেঁপেটা আমি খেয়ে নিচ্ছি একটু নুন দিয়ে। আর মা চলে গেল গুঁড়ো আনতে বলে, আমি কুলেখাড়াগুলো কেটে নিলাম। চলো বন্ধুরা, আর এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও দেখা। চলো টাটা।